আমার তো জায়গা নেই, যাদের জায়গা পরিত্যক্ত আছে, অনেক জায়গা আছে, তাদের 200 মানুষকে আমি এই বীজ উপহার হিসাবে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিকেলের পলন্ত বেলায় আনন্দ ঘনভরা মন নিয়ে আমি কৃষকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি। কৃষক এদেশের প্রাণ। কৃষক বাঁচলে জাতি বাঁচবে। কৃষক খাদ্য এবং বিভিন্ন ফসলাদি উৎপাদন করলেই আমাদের দেশের মানুষ, এই 20 কোটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের পরিবেশগত দিক দিয়ে যেটা বলা যায়, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ যদি না থাকে তাহলে প্রাণ থাকে না। অর্থাৎ গাছের যে অক্সিজেন, এই অক্সিজেন প্রত্যেকটা জীবেরই প্রয়োজন আছে। তো কাজেই গাছের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে। সেই গাছের মধ্যে বাঁশও একটি গাছ। এই বাঁশে বিভিন্ন প্রকার আপনার উপকার হতে পারে, সরঞ্জাম তৈরি হতে পারে। বাঁশের তৈরি বিভিন্ন রকম সরঞ্জাম আমাদের দেশে এখনো বিদ্যমান রয়েছে। বিশেষ করে পাহাড়িয়া অঞ্চলের মানুষ যারা চাকমা, মারমা, মোমো মারমা, আপনারা দেখতে পাচ্ছেন যে মোমো মারমা, ইনি একজন বয়োবৃদ্ধ মানুষ, এবং সুশীলা চাকমা, ইনিরা কিন্তু দুইজনই বৌদ্ধ ধর্মের, কিন্তু তাদের ভাষাগত দিক আলাদা। মারমাদের ভাষা চাকমা বোঝে না, চাকমার ভাষা মারমা বুঝতে পারে, কিন্তু মারমার ভাষা চাকমা ধরতে পারে না। তো যাই হোক, আমি এই মানিকছড়িতে থাকার সুবাদে, ভালোবাসার তাগিদে এই এলাকার লোকাল মানুষ চাকমা, মারমা, ইনাদের সাথে সুসম্পর্কর পরিপ্রেক্ষিতে আমার যখন যেটা শখ হয় সেটা আমি চেয়ে বসি। তার মধ্যে বাঁশ, মলি বাঁশের একটা বীজ, এটা গ্যানেটের মতো। সেনাবাহিনীর যে গ্যানেট আছে, ঠিক গ্যানেটের মতো এই গ্যানেটগুলির মতো যে মলি বাঁশ, এই গত 1 মাস আগে প্রায় 65টা গাছ বীজ আমি নিয়েছিলাম। অধিকাংশ লোকের গাছ অলরেডি বের হয়েছে। আজকে আমি প্রায় 200 বীজ আমার এই মোমো মারমা দাদা, এই সুশীলা দাদার মাধ্যমে আমাকে দিলেন ওনার বাগান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন 200 গাছ, 200 বীজ আমি নিছি। এই বীজগুলি আমি আমার তো জায়গা নেই, আমি এই 200 মানুষকে পাবনায় দেব। যাদের জায়গা পরিত্যক্ত আছে, অনেক জায়গা আছে, তাদের 200 মানুষকে আমি এই বীজ উপহার হিসাবে দেব, যাতে করে আমার পাবনায় এই মলি বাঁশটা উৎপাদন করে এবং এটাকে আরো বৃদ্ধি করতে পারে, একে অপরকে যেন দেয় চারা হলে। তো এই জন্যে আমি শখ করে, কষ্ট করে এখান থেকে 1 বোঝা কোনো রকমের মালামাল যদি পাবনায় নিয়ে যায় আমার খুব কষ্ট হয়, তারপরেও আমি নিয়ে যাব। এই মলি বাঁশ আমি পাবনায় মানুষকে দেব, যারা নিতে ইচ্ছুক। আমি 200 মানুষকে আমি 200টা বীজ উপহার দেব এবারে। সবাইকে ধন্যবাদ, এবং আমাদের এই মারমা এবং চাকমা এই দুইজনকে শুভকামনা জানাচ্ছি। আমি আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। তো আপনারা কেমন আছেন? একটু আগায় নিয়ে আসেন। আপনারা কেমন আছেন? আপনারা কি আমার পর এই কারণে খুশি না? খুশি। তো এটার টাকা দিতে হবে না? কিছু দিতে হবে।